নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। রাখি বন্ধন উপলক্ষে আজ আপনাদের সাথে শেয়ার করব শাহি টুকরার রেসিপি। তো চলুন শুরু করি। শাহি টুকরা বানানোর জন্য সবার প্রথমে রাবড়ি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে 1 হাতা দুধ নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ কেশর। কেশরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে দুধের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কনডেন্সড মিল্ক। মিশিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 5 টেবিলস্পুন মিল্ক পাউডার। ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নেব। তো দুধটাকে আমি অর্ধেক করে নিয়েছি। এবারে দিয়ে দেব কেশর ভেজানো দুধ। মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। আমন্ড বাদাম কুচি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন। 1 টেবিলস্পুন পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন গোলাপ জল আর 1 টিস্পুন কেওড়া জল। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। শাহি টুকরার জন্য রাবড়ি একদম তৈরি। যে প্লেটে সার্ভ করব শাহি টুকরা, সেই প্লেটে 2 হাতা রাবড়ি আমি দিয়ে দেব। অন্য একটা কড়াইতে সুগার সিরাপ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1/2 কাপ জল, 1/2 কাপ চিনি। চিনিটাকে মেল্ট করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ কেশর। ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড। সাইডটা কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিয়েছি সাইডগুলো। এবার কোনাকুনি এইভাবে কেটে নেব। তো সবগুলো ব্রেড একইভাবে আমি শেপ দিয়ে নিলাম। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 100 গ্রাম ঘি। ঘিটাকে গরম করে নেব। ব্রেড স্লাইসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। গোল্ডেন ব্রাউন কালার আসলে তুলে রাখবো। একইভাবে সমস্ত ব্রেড আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভাজা ব্রেডগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে উল্টে দেব। কিছুক্ষণ পর তুলে নেব। একইভাবে সমস্ত ব্রেড স্লাইসগুলোকে আমি এইভাবে সুগার সিরাপে দিয়ে নেব। কিছুক্ষণ রেখে তুলে নেব। এবারে শাহি টুকরা তৈরি করে নেব। প্লেটে রাবড়ির উপরে দিয়ে দেব
ব্রেড স্লাইস, কিছুটা আমন্ড বাদাম কুচি, কিছুটা পেস্তা বাদাম কুচি, কিছুটা কোকোনাট পাউডার দিয়ে গার্নিশ করে দিলাম। তো তৈরি হয়ে গেল শাহী টুকরা। রাখি বন্ধন উপলক্ষে শাহী টুকরা একদম তৈরি। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।